নমস্কার, নতুন ভিডিওতে স্বাগতম। আপনারা দেখছেন কেমিস্ট্রি ল্যাব 2। গাইস, আমার কাছে একটা হেভি ইন্টারেস্টিং মেটাল আছে যার নাম সোডিয়াম। চলো গাইস, সোডিয়াম নিয়ে এক্সপেরিমেন্ট এবং সোডিয়াম সম্বন্ধে জানা যাক। গাইস, সোডিয়ামের হিস্ট্রি জানা যাক। সর্বপ্রথম 1907 সালে ইংল্যান্ডের বিজ্ঞানী হামফ্রে ডেভি তিনি ইলেকট্রোলাইসিসের মাধ্যমে সোডিয়ামের তড়িৎ বিশ্লেষণ করেন। মানে ওই সোডিয়াম হাইড্রোক্সাইডের তড়িৎ বিশ্লেষণ করে এবং সোডিয়াম ধাতু পান। এবারে সোডিয়ামের প্রপার্টি সম্বন্ধে জানা যাক। সোডিয়ামের সংকেত হচ্ছে Na এবং এর অ্যাটমিক ওয়েট হচ্ছে 23। সাধারণত এর অ্যাটমিক ওয়েট হচ্ছে 22.99, মানে 22.99, কিন্তু 23ও ধরা হয়। এবং সোডিয়ামকে সাধারণত কেরোসিন এবং লিকুইড প্যারাফিনে রাখা হয়। সোডিয়াম ক্ষয়কারী কারণ এটি জলের সঙ্গে বিক্রিয়া করে ক্ষয়কারক পদার্থ সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। তাই এখানে কোরোসিভের লেভেল আছে এবং ফ্লেমেবল লেভেল থাকার কারণ সোডিয়াম কম টেম্পারেচারেই গলে যায়, মেল্ট হয়ে যায়। তাই এখানে ফ্লেমেবলের লেভেল লাগানো আছে। সোডিয়ামকে সাধারণত ম্যানুফ্যাকচার করা হয় এই হামফ্রে ডেভি প্রসেসের সাহায্যেই, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়ামের যে কোনো সল্ট। সাধারণত সোডিয়ামের সল্ট হিসেবে অ্যাভেলেবেল সোডিয়াম কার্বনেট, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম ক্লোরাইড, যেটাকে আপনার টেবিল সল্ট নামে পরিচিত এবং খুব ডেঞ্জারাস পদার্থ, আমার টেবিল পুড়িয়ে দিয়েছে। এই সোডিয়াম হাইড্রোক্সাইড ম্যানুফ্যাকচারিংয়ে সাধারণত অ্যানোড এবং ক্যাথোড ব্যবহার করা হয় এবং গলিত সোডিয়াম হাইড্রোক্সাইড কিংবা সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়। এবং যখনই তড়িৎ পাঠানো হয় তখন প্লাস, অর্থাৎ ক্যাথোডের মধ্যে ক্যাথোডের মধ্যে সোডিয়াম অ্যানোডের মধ্যে সোডিয়াম ধাতু জমা হয় এবং সেখান থেকে সোডিয়াম ধাতুকে বের করা হয়, পিউরিফাই করা হয়, মেল্ট করা হয়। তারপরেই এই পিওর সোডিয়াম তৈরি হয়। অন্য কোনো নেক্সট ভিডিওতে দেখাবো সোডিয়াম তৈরি করা, কারণ যে যন্ত্রটা লাগে সাধারণত যেই মিটারটা লাগে, যেই ভোল্টেজটা দিতে হয় সেই ভোল্টেজটা একটু অনেক। লিকুইড প্যারাফিন দেখেন এখানে লেখা আছে, এবং মধ্যে কিছু কিছু অল্প অপদ্রব্য আছে, যেমন পটাশিয়াম, ক্যালসিয়াম। সোডিয়ামের দেখতে পাচ্ছেন পিস পিস টুকরো, এটা হচ্ছে 100 গ্রাম সোডিয়াম। যারা সোডিয়াম নিয়ে পরীক্ষা করবেন তখন সাবধানে করবেন। এবং সোডিয়াম লিটারালি অনেক নরম ধাতু। একটা মায়ের পূর্ণ যেগুলো হয়, আমার দিদার পূর্ণ কাটা কাটা মানে যেগুলোতে উল কাটা, দেখেন এটা একটা পিস অফ সোডিয়াম। এটাকে চাইলে ভোঁতা চাকুর সাহায্যে কেটে ফেলা যায়। আমরা ধাতু বলতে বুঝি খুবই শক্ত জিনিস, যেমন দেখতে পাচ্ছেন এই লোহার প্লেটটা যার উপর সোডিয়াম রেখেছি, এটা শক্ত, এটাও ধাতু, কিন্তু আমরা ধাতু মানে সবসময় শক্ত হবে মানে নাই, ব্যতিক্রম হয়, যেমন ইন্ডিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম এটসেট্রা। সিজিয়াম গলিত অবস্থাতে পাওয়া যায়। এগুলো সবই হচ্ছে আর্থ মেটাল, অ্যালকালি আর্থ মেটাল। এবার দেখেন সোডিয়ামের ভেতরটা খুবই শাইনি মেটাল, কিন্তু অক্সিজেনের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে ধূসর রঙের সোডিয়াম অক্সাইড Na2O বা সোডিয়াম পারঅক্সাইডের Na2O2 অল্প লেয়ার পড়ে যায়, যার ফলে ধূসর রং বা হলদেটে রং হয়ে যায়। এতই নরম যে এটাকে একটা ব্লেডের সাহায্যে আমি কেটে ফেললাম একটা পিসে।
সোডিয়াম জলের সাথে খুবই ডেঞ্জারাস রিয়াকশন করে। এটা হচ্ছে ফেনফথেলিন মিশ্রিত জল। ফেনফথেলিন একটা পিএইচ ইন্ডিকেটর, সাধারণত সোডিয়াম হাইড্রোক্সাইডকে ইন্ডিকেট করতে ব্যবহার করা হয়। বেসকে কয়েক ফোঁটা ফেনফথেলিন দিলাম এবং এর মধ্যে আমি সোডিয়াম দেব। এবং যদি সোডিয়াম নিই তাহলে তৈরি হবে সোডিয়াম সাধারণত জলের সঙ্গে বিক্রিয়া করে এবং উৎপন্ন করবে সোডিয়াম হাইড্রোক্সাইড, NaOH এবং পিওর হাইড্রোজেন গ্যাস। বলা যায় না বিস্ফোরণ করতে পারে, তাই আমি ভয়ে ভয়ে সরে গেলাম। রিয়াকশন শেষ গাইস। সাধারণত সোডিয়ামকে কোনো রাসায়নিকের জল শোষক হিসাবে ব্যবহার করা হয়। জল শোষক মানে সাধারণত যেগুলো হয় ময়েশ্চার, এয়ার ময়েশ্চার, সেগুলোকে সোডিয়াম শোষণ হিসাবে গ্যাস, বিশেষ করে গ্যাসের সোডিয়ামকে ব্যবহার করা হয়। এবং আমাদের সোডিয়াম ক্লোরাইড সাধারণত টেবিল সল্ট, যেটা সোডিয়ামের সব থেকে কমনেস্ট লবণ। কমনেস্ট লবণ মানে নর্মাল সল্ট থেকে কত ভয়ঙ্কর ধাতু থাকে সাধারণ লবণে, সোডিয়াম ধাতু। চলো এটা কি জলে দিয়ে পরীক্ষা করা যাক। জায়গা মানে তাই আমি ক্যামেরাটাকে সেট করে পালাবো। গাইস সাউন্ডটা শুনবেন কেমন, আমাকে পালাতে হবে। 3, 2, 1। ওকে গাইস, দেওয়া যাক। হোয়াট ফ্লুরিন চারিদিকে দেখেন স্মগ হয়ে গেছে, শুধু হাইড্রোজেন গ্যাস। আর এটা হচ্ছে গাইস সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে গাইস, বাই বাই।